আমি ওর লোকের ফাঁসি চাই, আমার মেয়ের ন্যায্য বিচার চাই। আপনারা আমাকে ন্যায্য বিচার পাইয়া দিবেন। আজকে গরিব বলে কেউ মানুষ মনে করে না, কতভাবে কতজনে কত কিছু করার চেষ্টা করে। আমি রাস্তায় বের হইতে পারতেছি না। আমার বিয়েটা এত ভদ্র, এত মেধাবী, কোনোদিন কারোর সাথে ঝগড়াঝাটি করে না, কোনোদিন বাহিরে বের হয় না, কোনোদিন খেলাধুলা করে না, সবসময় ঘরের মধ্যেই বন্দি হয়ে থাকে। কারণ আমি বাইরে বেরোতে দিই না, যুগ জামানা ভালো না সেই জন্য। কিন্তু আমার সাথে এটা হইলে আমি কল্পনাও করতে পারি নাই। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার ন্যায় বিচার পাইয়া দিবেন। ওরা অনেক রকমের টাকা পয়সা দিয়ে দালাল ধরতেছে, থানায় যায় পুলিশকে টাকা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, আমাকে নানান ধরনের হুমকি দিতেছে। আমি এখানে থাকতে পারবো না এই ধরনের হুমকি দিতেছে। এই জায়গাটা ওদেরই। আজ থেকে 9 বছর আগে গার্মেন্টসে চাকরি করে জায়গাটা কিনে নিছিলাম। আমাকে কাগজের জমিন কথা কয়া খার জমি দিয়া এখন আমার সাথে এই জমি নিয়ে অনেক ধরনের অনেক কিছু করতেছে। পরে কাকে মনে করেন যে আমরা ডাক্তারের কাছে আসছিলাম ওই বাচ্চা নিয়ে, ওর ছোট ভাইকে নিয়ে। তারপরে ফোন দিয়া বলছে যে এরকম আম্মু ইসুফ নানু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমার ধর্ষণ করছে, বাজে বাজে জায়গায় টাচ করছে, আমার মুখ ছাপায় ধরছে, আমাকে হলো মারছে, আমি চিল্লাতে চাইছি, এরকম করে বলছে। পরে আমরা এখান থেকে যাই দেখি সত্যি কাঁদতেছে, বাড়িতে অনেক লোকজন সব জমা হয়ে গেছে। পরে এই যে আমরা কালীগঞ্জ নিয়ে গেছি, হাসপাতালে নিয়ে গেছি। পরে হলো হাসপাতালে ভর্তি করে নাই, বলছে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করতে। পরে যে এখানে নিয়ে এসে ভর্তি করছি। আমরা অ্যাকচুয়ালি এটা পরীক্ষা করার জন্য মানে আনা যে হলো ছোট বাচ্চা যেহেতু, সেই কারণে শিওর হওয়ার জন্য আমরা এই পরীক্ষাটা করলাম। তো ঘটনা সত্যি। এখন কি চাচ্ছেন? এখন এর কঠিন থেকে কঠিনতম শাস্তি চাচ্ছি। কার শাস্তি চাচ্ছেন? ধর্ষণকারী নাম কি তার? ইউসুফ। কঠিন থেকে কঠিনতম শাস্তি চাচ্ছি, মানে এমন শাস্তি হোক যে এরকম ভুলভাল কাজ যেন পৃথিবীতে আর কোনো ব্যক্তি না করতে পারে, এরকম বিচার। তো উনি বাসায় আসলেন আর বললেন যে তোমার আম্মু কোথায়। আমি বলছি যে আমার আম্মু তো বাসায় নেই। উনি বললেন যে তোমার আম্মু কই গেছে। আমি বললাম যে ডক্টরের কাছে। তারপর উনি বললেন সাথে থেকে গেছে। আমি বলছিলাম যে হ্যাঁ গেছে। তখন উনি বললেন কে গেছে। আমি বলেছিলাম যে হচ্ছে আমার খালামণি গেছে। তারপর খালামণির নামকে জিজ্ঞেস করলো, আমার খালামণির নম্বর নিল। তারপরে মানে এমনি গল্প করতে করতে হুট করে আমি ওখানে বসেছিলাম, আমাকে বললো একটু এই পাশে আসো তো। আমি কিন্তু প্রথমে যাইনি। তারপর হচ্ছে মানে অনেক রকমের ডাকাডাকি করার পর আমি গেছি। তখন উনি আমাকে মানে ঝাপটে ধরলেন, তারপরে আমাকে শারীরিকভাবে অনেক খারাপভাবে টাচ করলেন। আমি অনেকবার না করছিলাম কিন্তু উনি কিছু শুনলেন না। তারপরে আমি চিৎকার করতে গেছিলাম, তখন আমার মুখ উনি ছাপা ধরেন, আমাকে মারেন। তারপরে তোমাকে মারছো যখন বাধা দিতে গেছো বা চিৎকার করতে গেছো তখন তোমাকে মারছে? হ্যাঁ মারছে। তারপর আমি আমার আম্মুকে যখন কল দিই তখন উনি পালায়া যায়। হ্যাঁ, তারপর সবাই জানলো উনি ততক্ষণে মেয়ে বোনে পালায় গেছে। তো তোমার সাথে কি জোর জবরদস্তি ধস্তাধস্তি করছিল? হ্যাঁ। তোমাকে ঘরের ভিতর নিয়ে খারাপ ইয়ে করছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওই লোকের নাম কি বললা? ইউসুফ। ইউসুফ। উনি আমাকে যতটা কষ্ট দিচ্ছেন ওর জন্য তার থেকে আরো বেশি কষ্ট হয়, ওনার জন্য ফাঁসি হয়। তাহলে যদি মেয়ে ধর্ষিতা হয়েই থাকে, তাকে ডিএনএ টেস্ট করুক। তাতে যদি আমি অপরাধী হই, অপরাধী হইতে গেলে আমার শাস্তি যেটা হবে আপনারা দেশ আমাকে দিবেন। কিন্তু আমি অপরাধী হইলাম না, এর মধ্যে আমার সম্মানের হানি কেন করা হচ্ছে? যে আমি মোহাম্মদ ইউসুফ আলী, কাঞ্চনশহর গ্রাম। আমি রামপুরে ক্লিনিকের ব্যবসা করি। গত 23/6/26 তারিখে এই আবু বকর সিদ্দিক যে মেয়ের বাবা, ওই অপারেশন হয় আমার ক্লিনিকে। তো 4 দিন পরে ডক্টর বলছে যে আমার রুগীকে রিলিজ দিয়ে দেন। তো আমি ডক্টরের কথা অনুযায়ী আমি রুগীকে রিলিজ দিয়ে দেই, এবং রুগী প্লাস রুগীর স্ত্রী খাদিজা খালা আমাকে বলছে যে মামা আমাদের অবস্থা তো খারাপ, আমার কাছে 5,000 টাকা শর্ট আছে, তা আপনি বাড়িতে গিয়ে আমার কাছে 5,000 টাকা নেবেন। তা আমি ওদের কথা মতো আমি রুগীটাকে রিলিজ করে দিয়েছি। এবং আমাকে মাঝে মাঝে ফোন দিত, মামা রুগীর এই সমস্যা ওই সমস্যা, আমি যা দেখতাম অবশ্য। এবং আমি ওই টাকার জন্য 7 দিন পরে আমি ওই ড্রেসিং করার জন্য গেছি রুগীটাকে।
তখন আমাকে টাকা দেয় নাই, আমাকে বলছে যে আজকে দেবো কালকে দেবো, এইভাবে টালবানা করে আমাকে বিলম্ব করতেছে। তো এর মধ্যে আমি ফোন দিয়ে ফোন রিসিভ করে না, ফোন বন্ধ রাখে। তা আমি গতকালকে আমার কানার বাজারে শফিকুল ইসলাম লিটন নামে যে বিকাশের দোকানদার, ওনার কাছে ওনার আছে, মানে নাম্বার থাকার কথা, ওনারা লেনদেন করে। তো ওইখানে বলছি যে আচ্ছা খাদ্য খেলার নাম্বারটা আছে কি একটু দেন তো। তা উনি বললো যে না, ওনার নাম্বারটা আমরা সব ডিলিট করে দিছি। তো তখন আমি আমরা এই কথা বলার পরে নাম্বার পাইলাম না, পরে আমি ওই খাদ্য খেলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, চলে গেছি। তখন আনুমানিক প্রায় 9টা গেছি, এবং ওই খাদ্য খেলা বাড়ির পাশে আমার ভাইয়ের বাড়ি আছে, ভাবির বাড়ি আছে, একদম সঙ্গে, মানে 5 ফিট ডিস্টেন্সও না, এরকম সঙ্গে। তো ওখানে একটা নতুন ঘর তুলছে, ওখানে 4-5 জন লোক কাজ করতেছে। আমি এর মতো আমিও গেছি। যাওয়ার পরে ওদের সামনেই অবশ্য আমি দরজা লক করছি, খাদ্য খেলার বাড়িতে দরজা লক করছি। লক করার পরে ভেতর থেকে বলছে কে, আমি বললাম খালা, আমি তোমার মামা বলছিলাম, গেটটা খোলো। তা গেট খুলে দিল, দেখো খাদ্য খেলার মেয়ে গেট খুলে দিল। তা আমি ওখান থেকে বললাম কী ব্যাপার, তোর আম্মু কই? কয় লালমনিরহাট গেছে। তোর আব্বু? কয় যে আমার আব্বু তো ঢাকায় গেছে। তো কী ব্যাপার, তোর আব্বুর ফোনটা বন্ধ পাচ্ছি কেন? তে টাকা পাইতাম, তো ফোনও ধরে না, আসলে একটু ফোন দিতে বলিস তো। আমি এই কথা বলে চলে আসছি। আচ্ছা, আমি ওখান থেকে চলে আসছি। চলে আসার 1.5-2 ঘন্টা পরে আমার কাছে বিভিন্ন প্রকার ফোন এবং বিভিন্ন প্রকার ফোন আসতেছে যে আমি নাকি ওখানে এই ধরনের অঘটন ঘটাইছি, এই করছি সেই করছি। কিন্তু আসলে ওখানে তো আমি বাড়িতে ঢুকলামই না। ওখানে আমি যখন গেছি, ওখানে 3-4 জন লোক আছে এবং একটা মিস্ত্রিও কাজ করতেছিল ওই গেটের মধ্যেই। আমি শুধু এই কথা বলে চলে আসছি। আসার পর 1.5 ঘন্টা পরে এই গুজবটা ছড়াইলো। কিন্তু আমি কি আজকে ওই যে আমি টাকাটা পাই, এই টাকাটা পাওয়ার মানে পাবো, আমি হয়তো সেই উদ্দেশ্যে আমি ওখানে গেছি যে টাকাটা নিয়ে আসি, ওদের বাড়িতে কেউ না পাইয়া আমি ওই চলে আসলাম। কিন্তু এর মধ্যেই আমাকে এই গুজবটা ছড়াইলো যে আমি ওই মেয়েকে ধর্ষণ করছি, এ করছি সে করছি, মেয়েটা বাঁচতেছে না। ঠিক আছে, এটা পুরাটাই বানোয়াট, এবং এটা কিছু চক্র এটা ওদেরকে করে দিয়ে এটা পুরাটাই একটা আমার বিরুদ্ধে, আমার সম্মানে হানি করার জন্য আমার পিছিয়ে লাগিয়ে পড়ছে। ঠিক আছে, আমি দেশবাসীর কাছে, সবার জাতির কাছে এবং আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমি এটা সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, এবং যদি আমার কথা হলো, যদি মেয়ে ধর্ষিতা হয়েই থাকে, তাকে ডিএনএ টেস্ট করুক। তাতে যদি আমি অপরাধী হই, অপরাধী হইতে গেলে আমার শাস্তি যেটা হবে আপনারা দেশ আমাকে দিবেন। কিন্তু আমি অপরাধী হইলাম না, এর মধ্যে আমার সম্মানে হানি কেন করা হচ্ছে? আমি একটা ক্লিনিকের ব্যবসা করি, আমার একটা সম্মান আছে। ঠিক আছে, এটা আপনাদের সবার কাছে, দেশবাসীর কাছে আমার একটা দাবি যে আপনি সঠিক তদন্ত করে সঠিক বিচার দিবেন। এটা পুরোটা মিথ্যা এবং বানোয়াট।